আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। মহাসংকটে মমতা, দল ভাঙার মুখে তৃণমূলের প্রতীক ও 1000 কোটির সম্পত্তি কার হাতে থাকবে, নজরে তিন পক্ষ। আজই সিআইডির মুখোমুখি অভিষেক, তবে শর্ত বেঁধে দিল হাইকোর্ট। তদন্তে গিয়ে আক্রান্ত সরকারি কর্মীরা, তৃণমূল গুন্ডাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা, নিজেদের নাগরিককে নিল না বিজেপি, ছোড়া হলো পাথর। বসিরহাটের পুকুরে অস্ত্রের খনি, এসটিএফ এর অভিযানে উদ্ধার 16টি বন্দুক ও হাজার হাজার কার্তুজ। ভোটের আগেই বলেছিলেন ঝুঁকেগা নেহি, ফলতার স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীরকে হাফ প্যান্ট পরিয়ে এলাকায় ঘোরালো পুলিশ। বিস্ফোরক মদ কেলেঙ্কারি, বোতলে 3 টাকা অতিরিক্ত আয়, সব টাকা পৌঁছত অভিষেকের কাছে, ফাঁস চাঞ্চল্যকর তথ্য এবেলা। আমি সৎ, ওর জন্য চোর অপবাদ কেন সইব, অভিষেকের অধ্যত্বে অগ্নি শর্মা কল্যাণ, চরম সংকটে ঘাসফুল শিবির। ভবানী ভবনে অভিষেক ঢুকতেই হঠাৎ উদয় এক রহস্যময়ী, কে তিনি, প্রশ্ন করতে আজব দাবি। অভিষেককেই সহ্যই করতে পারছেন না। 22-এর ঘটনা 26-এ মনে করিয়ে মমতাকে বিরাট শর্ত কল্যাণের, কি ঘটেছিল 4 বছর আগে। সেবাশ্রয়ের নামে দুর্নীতি, ডায়মন্ড হারবার মাটি খুঁড়তে বেরোলো কোটি কোটি টাকার ঔষধ। ঋতব্রত কাণ্ডে বড় মোড়, রাজ্যের বিরোধী দলনেতা আসলে কে, হাইকোর্টে বিরাট রায়, তোলপাড় রাজনীতি। সায়নী ঘোষ কোথায়, সোশ্যাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুব নেতার মৃত্যুঞ্জয়। ডায়মন্ড হারবারের মাটি খুঁড়তেই চক্ষু চড়ক গাছ, বেরিয়ে এলো কোটি টাকার জিনিস। বেসরকারি স্কুলে টাকার পাহাড়, উদ্ধার কোটি কোটি, আটক 3। হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা। মেটিয়া, বুরুজ, যাদবপুর, টালিগঞ্জের ইভিএম রাখা জায়গায় আগুন লাগলো কিভাবে, তদন্ত শুরু। জেলের 4 দেওয়াল থেকেও রিমোট কন্ট্রোল, শাহজাহানের ডেরায় অস্ত্রভান্ডার উদ্ধারে, তোলপাড় সন্দেশখালী। আমি কি ডাস্টবিন, অভিষেক থাকলে দল ছেড়ে দেব, মমতাকে চরম হুঁশিয়ারি কল্যাণের। কাছড়াপাড়ার স্কুলে তল্লাশিতে মিলল 1,77,00,000, সিক রুমে মিলল কন্ডোমের প্যাকেট। 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করবে রাজ্য, জেলায় জেলায় হবে অনুষ্ঠান। নীতি আয়োগ বৈঠকের ফাঁকে মোদীর সঙ্গে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠক, কি নিয়ে কথা হলো। উস্কে দিল করমণ্ডলের স্মৃতি, একই ট্র্যাকে পুরোপুরি মুখোমুখি চলে এলো 2 ট্রেন। তারপর গৃহবধূদের মাসে 30,000 টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। শিলিগুড়ি ফিরে পুলিশ সিকিউরিটি ফেরত পাঠালেন মন্ত্রী শঙ্কর ঘোষ, প্রোটোকল ভেঙে কি বললেন। অভিষেক দিদির ভাইপো হতে পারে, কিন্তু আমরা দল ছাড়ার আলটিমেটাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় যুক্তিযুক্ত অসঙ্গতি কি, কমিশনের নিয়ম নিয়ে প্রশ্ন তুললেন ওয়াইসি। 6 ঘন্টার মধ্যে সিআইডি দপ্তরে হাজিরার নির্দেশ, সই জালিয়াতি মামলায় অভিষেককে রক্ষা কবচ হাইকোর্টের। দায়িত্ব নিয়েই বড় ঘোষণা, প্রতি বছর এসএসসি পিএসসি নিয়োগের আশ্বাস জগন্নাথের। কংগ্রেসে ফিরছেন মমতা, তাহলে তৃণমূলের কি হবে। তৃণমূল সাংসদের বড় অংশের বিদ্রোহে ক্ষুব্ধ কংগ্রেস, মুর্শিদাবাদে বিক্ষোভ। দুর্নীতিবাজ তৃণমূল কাউন্সিলরের উপর আছড়ে পড়ল জনরোষ, পচা ডিম থেরাপিতে মাথা নত। সরকার বদলাতেই ফাঁস গোপন ভান্ডার, পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী। 7ম পে কমিশন নিয়ে বড় ঘোষণা, কবে মিলবে নতুন বেতন কাঠামো, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। রামকৃষ্ণ ঘাটে কলকাতা আই তৈরি হবে 60 ফুটের দুর্গা কাঠামো, পরিদর্শনে মন্ত্রী। আদালতের নির্দেশ, কলকাতায় পা রেখে বেঞ্জির ঘটনা, সিআইডির কাছে না গিয়ে কোথায় গেলেন অভিষেক। অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ফর্মে হঠাৎ বড় বদল, ফাইনাল সাবমিটের আগে এই কাজটি না করলে বড় বিপদ। ইঞ্জিনিয়ারিং ছেড়ে পুরোহিত হওয়ার কথা ভাবতে হবে, আমেরিকায় পুরোহিতের আয় শুনে কেন বললেন এই ভারতীয়। অভিষেক সম্মান দিতে না পারলে আমরা ওর সঙ্গে থাকবো না, ওর জন্য উকিল হইনি আমি, শীর্ষন্য বন্দ্যোপাধ্যায়। জলের নিচে কি লুকিয়ে রেখেছেন খালেক মোল্লা, খুঁজছে পুলিশ। কৃষক বন্ধু শস্য বীমায় বড় দুর্নীতি, নতুন কৃষিমন্ত্রীর করা হুঙ্কারে শোরগোল। অশান্তির ইন্ধন, বড় ঘোষণা ইসলামপন্থী জামায়াতের, ভারত সীমান্তে মিছিল মানব ঝল। সন্ধ্যা 6টা পর্যন্ত সময় দিয়েছিল হাইকোর্ট, বিমানবন্দর থেকে ভবানী ভবনে না গিয়ে শেষ মুহূর্তে কোথায় গেলেন অভিষেক। গোপন গোপন ভাব, করোনার ছবি নাকি, বিমানবন্দর থেকে মুখ ঢেকে বেরোতেই বেশুরো, সায়নী ঘোষকে তীব্র কটাক্ষ কুণালের।
আর কোনো সময় দেওয়া হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হলো। 5 সেকেন্ডে 10 রাউন্ড গুলিতে ঝাঁঝরা জিম মালিককে গুলি করে খুন করলো বিষ্ণই গ্যাং। মেয়ের উচ্চশিক্ষা বা বিয়ে নিয়ে চিন্তিত? এই প্রকল্পে আবেদন করলে পাবেন 75 লক্ষ টাকা। দল থেকে বহিষ্কৃত নেতা কিভাবে বিরোধী দলনেতা? স্পিকারের সিদ্ধান্তে তীব্র প্রশ্ন তুলল হাইকোর্ট। নারী পাচারের বড় চক্রের হদিশ রাজস্থানে। 15 নাবালিকাকে পাচারকারীদের হাত থেকে উদ্ধার পুলিশের, ধৃত 11। সাময়িক স্বস্তি, হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। আজই হবে বড় কিছু, সব খেলা ঘুরিয়ে দিতে পারেন মমতা আর আস্থাভাজন ফিরহাদ। মালাদের পায়ে খুব ব্যথা, তারপরও শিবির বদলের জল্পনায় যা বললেন কুণাল ঘোষ। না চাইতে অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ফেরাতে চেয়ে মহকুমা শাসকের দ্বারস্থ পুরুলিয়ার প্রাপক, বিতর্ক। 6 জাহাঙ্গীরের অফিস আলিপুরের ওই ভবনে চলছে কুলিং প্রসেস। সরকারি সম্পত্তি ক্ষতি নিয়ে মামলা রুজু। টেট নিয়ে অনিশ্চয়তা কাটুক, মিছিল থেকে 2 সরকারের কাছে বড় দাবি একাধিক শিক্ষক সংগঠনের। কৃষক বন্ধুর বিদায়, কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের। জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি। টান টান নাটকের শেষে অবশেষে ভবানী ভবনে অভিষেক। স্কুলে 1.77 কোটির সন্ধান, সিক রুমে পাওয়া গেল ওসব জিনিস। কাঁচরাপাড়ার বিদ্যালয়ে চাঞ্চল্য। ভয়ানক, উড়িষ্যায় একই লাইনে মুখোমুখি 2টি ট্রেন। ফাইল নিয়ে বসেছিলাম, অভয়াকাণ্ডের শেষ দেখে ছাড়ব। দপ্তরের দায়িত্ব হাতে পেয়ে বিস্ফোরক মন্ত্রী সারদত। কংগ্রেস তৃণমূল জোট জল্পনার মাঝে রহস্যময় পোস্ট মদনের কি ইঙ্গিত দিলেন নেতা? বাকি প্রায় 9 লক্ষের ইলেকট্রিক বিল কানেকশনই কেটে দিল বিদ্যুৎ দপ্তর। পাকাপাকি লোডশেডিং পঞ্চায়েত প্রধানের বাড়িতে। সবজি বাজারে তোলা তুলছিলেন তৃণমূল নেতার গালে সপাটে চর মহিলার। ধনিয়াখালীতে ধুমধুমার। মৌন ব্রত ভাঙলেন অনুব্রত। দলের ভরাডুবির কারণ হিসেবে সরাসরি কাঠগড়ায় তুললেন আইপ্যাক ও মমতাকে। ইরানকে নরক বানিয়ে ছাড়বো, আজ রাতেই ঘটতে চলেছে ভয়াবহ ঘটনা। শিউরে ওঠার মতো পরিকল্পনা ট্রাম্পের। হরমুজ বন্ধ হলে গোটা বিশ্বের কি হবে, জানুন 7টি ভয়ঙ্কর কারণ। প্রবল বৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণের বেশিরভাগ জেলা। বইবে 50 কিমি বেগে ঝড়। কতদিন চলবে এই দুর্যোগ? এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটকে ঘিরে এবার নতুন করে দলীয় প্রতীক ও সম্পত্তির ভবিষ্যৎ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, যদি দলের ভাঙন আনুষ্ঠানিক রূপ নেয় বা 2 বা ততোধিক গোষ্ঠী নিজেদের প্রকৃত তৃণমূল কংগ্রেস বলেই দাবি করে, তাহলে বিষয়টি নির্বাচন কমিশনের সামনে যেতে পারে। আর সেই পরিস্থিতিতে দলীয় প্রতীকের মালিকানা এবং সংগঠনের সম্পদ কার নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে আইনি ও সাংগঠনিক লড়াই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের ক্ষেত্রে নির্বাচন কমিশন উভয় পক্ষের সাংগঠনিক শক্তি, নির্বাচিত জনপ্রতিনিধিদের সমর্থন এবং দলীয় সংবিধান খতিয়ে দেখে সিদ্ধান্ত নিয়ে থাকে। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত আইনি প্রক্রিয়া শুরু হয়নি, তবুও সম্ভাব্য পরিস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক অন্দরে জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে। শাসক ও বিরোধী উভয় শিবিরই এখন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং আগামী দিনে ঘটনা প্রবাহ কোন দিকে মোড় নেয় সেই দিকেই সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ আইনি টানাপোড়েন ও একাধিক সমনের পর অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির ভবানী ভবন দপ্তরে হাজির হন। বিধানসভা নথিতে কথিত স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলায় তদন্তকারী আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। ভবানী ভবন চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এবং গোটা ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিষেক তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন এবং আইন অনুযায়ী সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। অন্যদিকে তদন্তকারী সংস্থা জানিয়েছে, মামলার সমস্ত নথি সমস্ত তথ্য এবং প্রাসঙ্গিক বিষয় খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মামলাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে এবং জিজ্ঞাসাবাদের পর তদন্ত কোন দিকে এগোয় সেদিকে এখন সকলের নজর রয়েছে। কাঁচরাপাড়ায় একটি বিদ্যালয়ে প্রশাসনিক তদন্ত চলাকালীন বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তকারী দল স্কুলের বিভিন্ন কক্ষ পরিদর্শনের সময় একটি সিক রুম থেকে সন্দেহজনক কিছু সামগ্রী এবং উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে বলেই দাবি করা হয়েছে। ঘটনার পর শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ওই অর্থ কোথা থেকে এলো এবং কি উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা চলছে। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, তদন্তের অংশ তদন্ত হিসেবে নথিভুক্ত করা হচ্ছে। প্রশাসনের দাবি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে না এবং প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি সামনে আসার পর শিক্ষা মহলেও তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
বীরভূমের সরকারি তদন্তে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন কয়েকজন সরকারি কর্মী। অভিযোগ অনুযায়ী নির্দিষ্ট অভিযোগের তদন্ত করতে গিয়ে তাদের কাজে বাধা দেওয়া হয় এবং একদল দুষ্কৃতী তাদের ঘিরে বিক্ষোভ দেখায়। আক্রান্ত কর্মীদের দাবি তাদের সঙ্গে ধাক্কাধাক্কি করা হয় এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। বিরোধী পক্ষ এই ঘটনায় তৃণমূলের স্থানীয় কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুললেও শাসক দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে এই ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রমাণ মিললে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রশাসন গুরুত্ব দিচ্ছে বলেই জানানো হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে আবারও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সীমান্তে আটক এক ব্যক্তিকে গ্রহণ করা নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মতবিরোধ তৈরি হয় বলেই জানা গেছে। অভিযোগ, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজেদের নাগরিক হিসেবে গ্রহণ করতে অস্বীকার করে। এর জেরে সীমান্তের দুই প্রান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে পাথর ছোড়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ। খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষে সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থান নেয় এবং পরে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা শুরু করে। সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে আলোচনা চলছে। বসিরহাটের এসটিএফের বিশেষ অভিযানে একটি পুকুর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদের উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় এবং পুকুরে তল্লাশি চালিয়ে একাধিক বন্দুক ও হাজার হাজার কার্তুজ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলি কিভাবে সেখানে এলো, কারা এই অস্ত্র মজুত করেছিল এবং কোনো বড় অপরাধ চক্রের সঙ্গে এর যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক পরীক্ষার জন্য অস্ত্র ও গোলা বারুদ পাঠানো হয়েছে। তদন্তকারীদের মতে এই উদ্ধারের রাজ্যের নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর সূত্র ধরে আরো বড় চক্রের সন্ধান মিলতে পারে। অভিযানের পর এলাকায় নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। ফলতার বহুল আলোচিত জাহাঙ্গীর খানকে গ্রেপ্তারের পর পুলিশ তাকে ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় নিয়ে গিয়ে তদন্তের বিভিন্ন ধাপ সম্পন্ন করে। এই সময় অভিযুক্তকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা যায়। এক সময় নিজেকে অত্যন্ত প্রভাবশালী বলেই দাবি করা হয়। নেতাকেই পুলিশ হেফাজতে দেখে বহু মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। তদন্তকারী সংস্থা জানিয়েছে, মামলার সঙ্গে যুক্ত একাধিক তথ্য যাচাই এবং ঘটনার পুনর্গঠন করতেই তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সত্যতা যাচাই করতেই পুলিশ আরও তথ্য ও প্রমাণ সংগ্রহ করছে। মামলাটি এখন তদন্তের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইন প্রক্রিয়া চালানো হবে। রাজ্যের বহুল আলোচিত আবগারি সংক্রান্ত আর্থিক অনিয়মের তদন্তে এবার নতুন করে একাধিক বিস্ফোরক দাবি সামনে এসেছে। তদন্তে ধৃত জিজ্ঞাসাবাদ হওয়া কয়েকজন অভিযুক্তের বয়ান উদ্ধৃত করেই দাবি করা হয়েছে, রাজ্যে বিক্রি হওয়া প্রতিটি মদের বোতল থেকে নির্দিষ্ট পরিমাণ অতিরিক্ত অর্থ সংগ্রহ করা হতো। অভিযোগ অনুযায়ী সেই অর্থ একটি সংগঠিত চক্রের মাধ্যমে বিভিন্ন স্তর পেরিয়ে নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছত। তদন্তকারী সংস্থা এই আর্থিক লেনদেনের নথি, ব্যাংক রেকর্ড, হিসাবপত্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য খতিয়ে দেখছে। যদিও যাদের নাম উঠে এসেছে তাদের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে। এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা চার্জশিটে এই দাবিগুলি প্রতিষ্ঠিত হয়েছে বলেই জানায়নি। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলোর সত্যতা আদালতেই বিচার হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা পদ নিয়ে চলা বিতর্কে গুরুত্বপূর্ণ আইনি মোড় এসেছে। তৃণমূলের আবেদন এবং স্পিকারের সিদ্ধান্তকে ঘিরে দীর্ঘ টানাপোড়েনের পর বিষয়টি আদালতের বিচারাধীন রয়েছে। মূল প্রশ্ন হলো, দল থেকে বহিষ্কৃত বা বিদ্রোহী শিবিরের নেতা হিসেবে স্বীকৃতি পাওয়া একজন বিধায়ক বিরোধী দলের পদে বহাল থাকতে পারেন কিনা। আদালতের উভয় পক্ষই নিজেদের আইনি যুক্তি তুলে ধরেছে। একদিকে তৃণমূল দাবি করেছে দলের আনুষ্ঠানিক সিদ্ধান্ত উপেক্ষা করে এই স্বীকৃতি দেওয়া হয়েছে, অন্যদিকে স্পিকারের সিদ্ধান্তকে সমর্থন করে বলা হয়েছে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়ার ভিত্তিতে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণ ও পরবর্তী নির্দেশের দিকে এখন রাজনৈতিক মহলের বিশেষ নজর রয়েছে, কারণ এই রায় রাজ্যের বর্তমান রাজনৈতিক সমীকরণে বড় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ডায়মন্ড হারবার এলাকায় তদন্তকারী সংস্থার অভিযানের সময় মাটি খুঁড়ে উদ্ধার হওয়া কিছু মূল্যবান সামগ্রীকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত চলাকালীন নির্দিষ্ট একটি জায়গায় খনন কার্য চালানো হয়। সেখানে লুকিয়ে রাখা বেশ কিছু মূল্যবান বস্তু উদ্ধার হয়েছে বলেও প্রশাসনিক সূত্রের দাবি। উদ্ধার হওয়া সামগ্রীর প্রকৃত মূল্য, সেগুলি উৎস এবং কারা সেগুলি লুকিয়ে রেখেছিল তা জানতে তদন্ত আরও জোরদার করা হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞদের সহায়তায় উদ্ধার হওয়া বস্তুগুলির পরীক্ষা নিরীক্ষাও শুরু হয়েছে। তদন্তকারী সংস্থার বক্তব্য, এই উদ্ধার ভবিষ্যতের তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠতে পারে। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনাকে ঘিরে তীব্র কৌতূহল তৈরি হয়েছে এবং ঘটনায় এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে।
কলকাতার মেটিয়া ব্রুজ, যাদবপুর এবং টলিগঞ্জ এলাকার যেসব কেন্দ্রে ভোট গ্রহণে ব্যবহৃত ইভিএম সংরক্ষণ করা ছিল, সেই সংরক্ষণাগারে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে প্রশাসনিক মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। আগুন কিভাবে লাগলো তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইভিএম এর নিরাপত্তা এবং সংরক্ষিত সামগ্রীর অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে দমকল, পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তর যৌথভাবে তদন্ত চালাচ্ছে। কোনো ধরনের গাফিলতি বা নাশকতার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। সন্দেশখালীতে শাহজাহানের সঙ্গে যুক্ত বিভিন্ন মামলার তদন্তে নতুন করে অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চাঞ্চল্য আরও বেড়ে গিয়েছে তদন্তকারী সংস্থার দাবি, একাধিক অভিযানের পর বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ উদ্ধার হয়েছে। তদন্তে উঠে এসেছে, জেলে থাকার পরেও বাইরে থাকা সহযোগীদের মধ্যে বিভিন্ন কার্যকলাপ পরিচালনার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করতে মোবাইল ফোনের তথ্য, আর্থিক লেনদেন এবং অন্যান্য নথিপত্র পরীক্ষা করা হচ্ছে। প্রশাসনের বক্তব্য, গোটা অস্ত্রচক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে তা জানতেই অভিযান অব্যাহত থাকবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তৃণমূলের অন্দরে চলা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। দলীয় নেতৃত্ব ভবিষ্যৎ সাংগঠনিক অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি প্রকাশ্যে কড়া মন্তব্য করে বলেন, রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তার বক্তব্য সামনে আসার পর শাসক দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। যদিও দলের অন্য নেতারা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে দাবি করেছেন দল ঐক্যবদ্ধ রয়েছে এবং অভ্যন্তরীণ বিষয় দলীয় স্তরে সমাধান করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ঘটনাবলীর জেরে দলের অভ্যন্তরীণ মতপার্থক্য আরও প্রকাশ্যে এসেছে, যা আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ওড়িশার ভুবনেশ্বরের কাছে একই লাইনে দুটি ট্রেন মুখোমুখি চলে আসার ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী শেষ মুহূর্তে রেলকর্মীদের তৎপরতা এবং সিগন্যাল ব্যবস্থার দ্রুত হস্তক্ষেপ বড় ধরনের ঘটনা এড়ানো সম্ভব হবে। ঘটনার পর সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেয়। প্রাথমিকভাবে সিগন্যালিং ব্যবস্থা, ট্রেন চলাচলের নির্দেশ এবং অপারেশনাল ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক অতীতের বড় রেল দুর্ঘটনার স্মৃতি ফিরে আসায় যাত্রীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নতুন করে জল্পনা বাড়িয়েছে। দলীয় নেতৃত্ব এবং সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি স্পষ্ট বার্তা দেন যে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করেই দল পরিচালনা করা হলে তা অনেক নেতার পক্ষে মেনে নেওয়া কঠিন হবে। তার বক্তব্যে উঠে আসে, দলের প্রতি আনুগত্য থাকলেও কোনো ব্যক্তিকে সর্বসর্বা হিসেবে মেনে নেওয়ার প্রশ্নে আপত্তি রয়েছে। এই মন্তব্য সামনে আসতে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে। অন্যদিকে দলীয় নেতৃত্ব বিষয়টিকে গুরুত্ব না দিয়ে জানিয়েছে, দলের অভ্যন্তরীণ মতপার্থক্য সংগঠনের মধ্যেই সমাধান করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে একের পর এক মন্তব্য তৃণমূলের অন্দরে অস্বস্তিকে আরও স্পষ্ট করে তুলেছে। ভোটার তালিকা সংশোধন এবং যাচাই প্রক্রিয়া নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী নেতারা অভিযোগ করছেন, ভোটার তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে কিছু যুক্তিগত অসঙ্গতি দেখা যাচ্ছে এবং সেই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগ অনুযায়ী কিছু ক্ষেত্রে ভোটারদের নাম সংযোজন, বর্জন অথবা স্থানান্তরের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, সমস্ত কাজ আইন ও নির্ধারিত বিধি মেনেই করা হচ্ছে এবং যাদের কোনো আপত্তি রয়েছে তারা নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। আগামী নির্বাচনকে সামনে রেখে এই ভোটার তালিকায় স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করার বিষয়টি এখন রাজনৈতিক দলগুলির অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে ফের নতুন জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশে আলোচনা শুরু হয়েছে, ভবিষ্যতে কংগ্রেসের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা সাংগঠনিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কিনা, এই জল্পনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক মহলে নানান ধরনের মতামত উঠে এসেছে। যদিও তৃণমূল বা কংগ্রেস কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এমন কোনো সিদ্ধান্তের কথা ঘোষণা করেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন মহলে নানা সম্ভাবনার আলোচনা হলেও বর্তমানে কোনো বড় সিদ্ধান্ত হলে তা সংশ্লিষ্ট দলগুলির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সামনে আসবে। ফলে বিষয়টি আপাতত রাজনৈতিক জল্পনার মধ্যে সীমাবদ্ধ রয়েছে এবং ভবিষ্যতের পরিস্থিতির উপর পরবর্তী সমীকরণ নির্ভর করবে।
হারোয়া এলাকায় চলা একটি অপরাধ তদন্তে পুলিশ একটি পুকুর ও তার আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। তদন্তকারী সংস্থা সন্দেহ গুরুত্বপূর্ণ কিছু প্রমাণ বা অপরাধে ব্যবহৃত সামগ্রী জলের নিচে লুকিয়ে রাখা হতে পারে, সেই কারণে বিশেষ ডুবুরি দল এবং আধুনিক অনুসন্ধানী সরঞ্জামের সাহায্যে দীর্ঘক্ষণ ধরেই তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থলে আশপাশ থেকেও বিভিন্ন তথ্য ও নমুনা সংগ্রহ করা হয়েছে। তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া প্রত্যেকটি তথ্য ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে এবং তার ভিত্তিতে পরবর্তী তদন্ত এগোবে। এখনো পর্যন্ত কি কি উদ্ধার হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছুই জানানো হয়নি, তবে তদন্তকারী সংস্থা জানিয়েছে গোটা ঘটনার তদন্তের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। বিমানবন্দরে পৌঁছানোর পর মুখ ঢেকে বেরিয়ে আসা তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই দলের নেতা কুণাল ঘোষ প্রকাশ্যে কটাক্ষ করে নানা প্রশ্ন তোলে। আর তার বক্তব্য, কোনো গোপন বিষয় রাখার প্রয়োজন হলে তবে এমন আচরণ করা হয় বলেও সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতেই পারে। যদিও সায়নী ঘোষ এই বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া দেননি, ঘটনার সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধীরাও বিষয়টি নিয়ে শাসক দলকে আক্রমণ করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের একাংশের মতে বিষয়টি অপ্রয়োজনীয় রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। দল থেকে বহিষ্কৃত কোন নেতা কিভাবে বিরোধী দলের পদে বহাল থাকতে পারেন সেই প্রশ্নকে কেন্দ্র করে আদালতে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে। মামলার শুনানি আদালতে স্পিকারের সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন তোলে এবং সংশ্লিষ্ট পক্ষগুলির পক্ষ থেকে কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা চায়। আদালতে পর্যবেক্ষণে উঠে আসে সাংবিধানিক ও বিধানসভাগত নিয়ম মেনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা জরুরি। মামলার উভয় পক্ষই নিজেদের যুক্তি আদালতে তুলে ধরেছে। এই মামলার চূড়ান্ত রায় রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাই আগামী শুনানির দিকেই এখন সকলের নজর রয়েছে। কৃষকদের জন্য চালু থাকা বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে নতুন করে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে কেন্দ্র ও রাজ্যের প্রকল্পগুলির সমন্বয় এবং ভবিষ্যৎ সুবিধা পাওয়া নিয়ে কৃষকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কিছু মহলে দাবি করা হচ্ছে নির্দিষ্ট কিছু প্রকল্পের পরিবর্তন বা নতুন নীতির কারণে কৃষকদের সুবিধা প্রাপ্তিতে বড় প্রভাব পড়তে পারে। যদিও সরকারি স্তরে জানানো হয়েছে কৃষকদের স্বার্থ রক্ষা করে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং কোনো যোগ্য উপভোক্তা যাতে বঞ্চিত না হয় সে বিষয়টি নিশ্চিত করা হবে। কৃষক সংগঠনগুলিও বিষয়টির উপর নজর রাখছে এবং প্রয়োজনে সরকারের কাছে আরো স্পষ্ট ব্যাখ্যা চাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় প্রশাসনকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিচু এলাকায় জমা জল, গাছ ভেঙে পড়া এবং বিদ্যুৎ পরিষেবার সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কার কথাও জানানো হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া দুর্যোগের সময়ে বাইরে না বেরোনোর আবেদন জানিয়েছে প্রশাসন। আবহাওয়া দপ্তর পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজনে নতুন সতর্কতা জারি করা হবে।